ওয়াসিম আকরাম ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি চলে এলাম। তো বন্ধুরা, যারা সোয়েটার জগতে জ্যাকেট সেকশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকার আসবে। তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে আগে জানিয়ে দিই যে জ্যাকেট সেকশনের সোয়েটার জগতের চায়না ব্র্যান্ডের প্রত্যেকটা মেশিনই, মানে আপনি যদি একটা মেশিনের কাজ জানেন তাহলে আপনি সবগুলো মেশিনই দু একবার দেখলেই চালাতে পারবেন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো চায়না ইটামি ব্র্যান্ডের একটা মেশিন। আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যা ফ্লাইং টাইগার মেশিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইটামি ব্র্যান্ডের একটা মেশিন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে এটা ইটামি ইটামি ব্র্যান্ডের মেশিন। তো এটা হলো ইটামির মনিটর। আর আপনাদেরকে আমি এর আগের বার যেটা দেখাইছিলাম সেটা হলো ফ্লাইং টাইগার। আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হলো ফ্লাইং টাইগারের মনিটর আর এটা হলো ফ্লাইং টাইগার মেশিন। আর এই মেশিনটা হলো এটা হলো ইটামি এটা হলো ইটামির মনিটর। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ইটামি মেশিনে ফাংশন, ইটামি মেশিনের ফাংশন। তো বন্ধুরা, আমি একটা কথা আপনাদেরকে আগেই বলেছি যে চায়না এক ব্র্যান্ডের মেশিন চালাতে পারলে আপনি সব ব্র্যান্ডের মেশিনই চায়না চালাইতে পারবেন। তো বন্ধুরা, তার প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখাইতেছি। দেখেন, এটা হলো ইটামির মনিটর। এখানে আপনার বাটন সিস্টেমও আছে, বাটনও কাজ করতে পারবেন। আবার মনিটরেও টাচ করলে কাজ করবে। তো আপনাদেরকে আমি দেখাবো যে এই ঘরটা সামনে যেটা দেখতেছেন এটা হলো রিসেট অপশন। রিসেট এটা দিলে মেশিন রিসেট হবে। তারপরে এটা হচ্ছে লক, এটা হচ্ছে স্পিড হাই লো, এটা হচ্ছে সিঙ্গেল স্টপ, এটা হলো আপনার অ্যালার্ম। আর এই যে ছোট এটা দেখতে পাচ্ছেন এইটা হলো ফিটার উঠায় নামায়। আর এটা এমনি লাইট দেওয়া। তো আপনাদেরকে এই মেশিনে আমি টেনশন সম্পর্কে দেখিয়ে দেবো। এই দেখেন, এটা হলো টেনশন। এখন আপনার 3 নম্বরে কাজ করতেছে। হ্যাঁ, তারপরে এই যে এখন 24 নম্বরে কাজ করতেছে, এখন 12 নম্বরে সুইংয়ের কাজ করতেছে। তো বন্ধুরা, এখন স্টার্টিংয়ের কাজ করতেছে। এই যে এখন 5 নম্বরে রাউন্ড প্রসেসের কাজ করতেছে। তারপরে এখন রিপটা মারতেছে। রিপ কোনটা আপনার? রিপ হলো এইটা। এখানে স্টার্টিংয়ের মারার পরে এক প্রসেস রাউন্ড প্রসেস মারছে, তারপরে রিপটা ধরছে। হ্যাঁ, রিপটা মারে 6 নম্বরে। তারপরে এখানে দেখতেছেন যে এটা হলো রুলার আপনার বডিতে কত থাকবে? এই পুরো বডিতে রুলার থাকবে 40 স্পিডে রুলার ঘুরবে। আর রিপটাও 40-42-এ ঘুরবে। দেখেন, এখানে আছে কি স্পিড, মেশিনটাই রিপ মারার সময় কত স্পিডে কাজ করে সেটা দেখাইতেছে 50 স্পিডে। বডি সাধারণত আমরা 75-80 এরকমে চালাই। তো বন্ধুরা, আমি আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো যে জাপানি মেশিনগুলা, যেমন স্টল আর অনেক ধরনের ব্র্যান্ড আছে, এই মেশিনগুলো মনিটর ফাংশন এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। তারপরে আপনাদেরকে আমি আমার এই চ্যানেলের সাথে থাকলে আপনারা আরও দেখতে পারবেন যে জ্যাকেট সেকশনের টেকনিক্যালি কাজগুলো, যেগুলা মানে টেকনিশিয়ান আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। ধন্যবাদ।